হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু শুভজিৎ একাডেমি। তো 2024-28 এপ্রিলে আমাদের WG এক্সাম হচ্ছে। তো সবাইকে অল দ্য বেস্ট। আজকে অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে। তো এই অবস্থায় আমাদের অফলাইন রেসিডেন্সিয়াল স্টুডেন্ট যারা আছে, যারা বাইরে থেকে সেখানে রুম রেন্টে আসছে, তাদের প্রপার গাইডেন্স দেওয়ার পরও এখনও কিছু মেন্টালি হেলথ দরকার। লাস্ট 10 দিন কীভাবে পড়াশোনা করবে, কনফিডেন্টটা কীভাবে দরকার, তো আমরা সেটা নিয়ে ডিসকাস করবো। ওদের সঙ্গে কথা বলবো। তোমরা আসো, দেখা করা যাক কীরকম আছে সবাই। আসো। रेसिडेंशियल स्टूडेंट सब पढ़ाशोना करছে। तो रानीगंज से आया हूँ, वेस्ट बंगाल, और मैं यहाँ पे 1 साल से प्रिपरेशन ले रहा हूँ WBJE का। আমি অভিজিৎ চন্দ্র মেদিনীপুর থেকে এসেছি। আমি এসেছিলাম প্রায় 2023-এর মে মাসে এসেছিলাম। আমার নাম মোহাম্মদ আশফাক অ্যান্ড আমি দুর্গাপুর থেকে আসি, দুর্গাপুর অন্ডা বেসিক্যালি। কতদিন পর এক্সাম আছে সিলেটে? আর 2 থেকে 3 মাস বাকি আছে। এখন আমাদের 8টা মক টেস্ট টোটাল হয়ে গেছে। কবে শেষ হয়ে গেছে? সিলেবাস আমাদের ওই ডিসেম্বর জানুয়ারি করে ওরকম করে শেষ হয়ে গেছে। তো নেক্সট স্টুডেন্টস আমাদের ইসরাফিল, আমি বুনিয়াদপুর থেকে এসেছি, সেটা দক্ষিণ দিনাজপুরে আছে। দক্ষিণ দিনাজপুরে। নেক্সট সারপ্রাইজ আমাদের স্টুডেন্টস, যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টস, অলরেডি র্যাঙ্ক করে যাদবপুরে বসে আছে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে। ওকে, তার জন্য আইসোলেশন রুম দেওয়া হয়েছে। তো তোমার কোন এক্সাম দিয়ে তুমি যাদবপুরে এসছো আর কত কি র্যাঙ্ক হয়েছে সেটা ডিটেলসে বলে দাও। তো আমি প্রথমে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছি। তো সেই বছরেই আমি মানে আগের বছর 2023 সালে আমি জিলেট পরীক্ষাটা দিই এবং সেখানে আমার 7th র্যাঙ্ক হয়। এবং তারপরে আমি যাদবপুর ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে ভর্তি হই। এখান থেকে ইউনিভার্সিটি ডিস্টেন্স কতটা? এখান থেকে ওই 2 কিলোমিটারের মতো। তো এইগুলো কি একটু বলে দাও, কি চলছে প্রজেক্ট? তো স্টুডেন্ট কিছু প্রজেক্ট করছে, দেখেন। তো এখানে প্রজেক্ট বলতে এখানে আমার ওই কলেজের ল্যাবেরই একটা অ্যাসাইনমেন্ট টাস্ক ছিল। এটা যেটা বানিয়েছি এটা একটা ফ্রিকোয়েন্সি সিনথেসাইজার বলে। তো এখন রাত হচ্ছে 12টা 7। তো আমাদের নেক্সট রুম আছে। তো পড়াশোনা করছে। আমার নাম দেবদূত মান্না, আমি মেদিনীপুর থেকে এসেছি এখানে WBJE প্রিপারেশনের জন্য। তো নেক্সট স্টুডেন্টস আমাদের অলোক বারিক খুব পড়াশোনা হার্ডওয়ার্ক করে, সারাদিন রাত পড়াশোনা করে। অলোক, তুমি তোমার পরিচয় দাও আর কোথা থেকে এসছো, কীভাবে কবে থেকে তুমি জানতে পারলে? আমার নাম অলোক বারিক এবং সুবি স্যারকে আমি প্রায় 11 থেকেই ফলো করছি ইউটিউবে। তো স্যারের পড়ানো ভালো লাগতো এবং ওয়েবজির জন্য আমার মনে হয় স্যারের চেয়ে ভালো কোনো পেলাম না আমি। তো এখানে আমি প্রথমে আসা ডিসাইড করলাম এবং আমার বন্ধুদের বললাম, ওরাও এলো। তো প্রথম যখন আমরা এসেছিলাম, তো আমরা যেহেতু বাংলা মিডিয়াম থেকে এসেছি, তো আমাদের প্রবলেম হতো প্রচুর প্রথম ইংলিশটা বুঝতে। বাট স্যার আমাদের মানে করেছিল, হৌসলা দিয়েছিল যে হয়ে যাবে ধীরে ধীরে, আরামসে, টেনশনে কোনো টাইম নেওয়ার দরকার নেই। এখন মনে হচ্ছে যে ওয়েবজিটা অনেক ইজি লাগছে। প্রথম যেটা টাফ লাগতো, এখন এটা ইজি লাগছে। ল্যাঙ্গুয়েজে বেরিয়ারটা ছিল, ইংলিশে কোশ্চেন, ইংলিশের পেপার, সেটা এখন কিরকম আসছে? এটা এখন ইংলিশে একটু প্রবলেম হয় না, বরঞ্চ বাংলায় এখন প্রবলেম হয়, ইংলিশে প্রবলেম হয় না। কে আছে দেখা যাক, চলে আসো। তুমি স্টুডেন্ট পড়াশোনা করছে। তো এই হচ্ছে পড়াশোনার টেবিল। দেখো রাতের প্ল্যানিং কি আছে। এখন তো তোমার 12টা বাজে। তো কিভাবে কি পড়াশোনা করছো? এখন আমি পিআইবি করছি, পিআইবি করতে করতে 4টে বেজে যাবে। 4টে বাজে আমি 5টার দিকে ঘুমিয়ে পড়বো, 9টার দিকে উঠে আবার পড়তে বসবো। আমি স্বপন, আমি মেদিনীপুর থেকে এসেছি। আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। আমি জিলেটের জন্য প্রিপারেশান নিচ্ছি। আমার এখন রানিং ইয়ার চলছে। তুমি কোন কলেজে পড়ো? আমি পড়ি বারুইপুর শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। 6th সেম চলছে আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইপি। হতে পারে হার্ডওয়ার্ক করছে ওরা, বাট হার্ডওয়ার্ক না করলে কিছু হয় না। কমফোর্টেবল জোন থেকে কোনোদিন সাকসেস আসে না, কমফোর্টেবল জোন থেকে বেরোতে হয়। তো অলরেডি ক্লাস চলছে, লাইভ ক্লাস চলছে হিন্দি ব্যাচের জন্য। চলো। এক মিনিট হাঁটা পথে আমাদের স্টুডেন্টের ফ্ল্যাটে চলে এসেছি। স্টুডেন্টরা এখানেই থাকে। তো অলরেডি রাত 11টার বেশি বাজে, তার জন্য তালা পড়ে গেছে। সমস্ত কিছু প্রপার সিকিউরিটি আছে। তো আমাদের স্টুডেন্ট আসছে। ফাইনালি আমরা 2nd ফ্লোরে চলে এসেছি। স্টুডেন্টরা এখানেই থাকে, চলে আসো সবাই। তো ফাইনালি আমরা রুমে চলে এসেছি, স্টুডেন্টের রুম। স্টুডেন্টস এখানে রুম আছে, স্টুডেন্টস এখানে বসে আছে, পড়াশোনা করছে। প্লাস আমরা এই ঘরে চলে আসি, এখানে 2জনা থাকার জায়গা আছে। তবু স্টুডেন্টসটা এখন একা আছে, ফ্রি আছে। বাকি স্টুডেন্ট হয়তো বাড়ি গেছে। তো নেক্সট এই রুমে আসা যাক। রেসিডেন্সিয়াল স্টুডেন্ট সব পড়াশোনা করছে। তো এখানে ওরা বোর্ড লাগিয়েছে, একটা বোর্ডে অনেক টাইপের ফর্মুলা আছে। y=mx +- এটা হচ্ছে আমাদের কিসের ফর্মুলা, এটা হচ্ছে ইলিপসের ট্যানজেন্টের ফর্মুলা, স্লোপ ফর্ম। বিভিন্ন টাইপের ফর্মুলা প্র্যাকটিস করছে স্টুডেন্ট, মক টেস্ট সলভ করছে। এমডি এখানে কি দেখছে, ফোনে পড়াশোনা করছে মনে হচ্ছে। হ্যাঁ, আমাদেরই কন্টেন্ট দেখছে। ভাবলাম ইউটিউব দেখছে নাকি। নেটফ্লিক্স চলছে না তো? না স্যার, ঠিক আছে, পড়াশোনাই করছো। আর চলো, সবার আগে আমাদের চলে আসি অনিশ সিংহ। অনিশ
তুমি কোথা থেকে এসছো, কবে এসছো, প্রিপারেশন জার্নি এক বছরে কীরকম কাটলো, কদিন পর এক্সাম, তো এটা বলো আমাদের। मैं अनीश कुमार सिंह हूँ और मैं रानीगंज से आया हूँ, वेस्ट बंगाल। और मैं यहाँ पे 1 साल से प्रिपरेशन ले रहा हूँ WBJE का। और यहाँ पे अभी हमारा WBJE ख़त्म होने वाला है, कुछ दिन बाद ही मेरा 28 एग्जाम अप्रैल में है है। 28 अप्रैल में। तो तुम्हारा और प्रिपरेशन जर्नी क्या था 1 साल में, क्या क्या किया, इंस्टीट्यूट में क्या क्या कर रहा था, पूरा हम लोगों का क्या शेड्यूल चल रहा था पूरा साल। जब हम यहाँ आए थे तब हम सबसे पहले सर से बात किए थे, सर से बहुत अच्छा चिन पहचान हुआ और सर का क्लास बहुत ही अच्छा है। और ये सर का मॉक टेस्ट वगैरह भी बहुत सही चल रहा है जो हम लोग दे रहे हैं। और सर का प्रिपरेशन लिए बहुत अच्छा कंटेंट है और सारा सिलेबस भी हम लोग का 2 महीना पहले ही कवर हो गया। तो तुम पहले इधर आने के पहले कहाँ से तुम्हें इन्फॉर्मेशन मिला था? हमारा एक यूट्यूब चैनल, मतलब यूट्यूब में वीडियो देख रहे थे WBJE के लिए, तब हमको एक मिला शुभजीत एकेडमी बोलकर, वहाँ पे नंबर था तो उस पर ही कॉल किए। तो तुम्हारा एक फ्रेंड था लास्ट ईयर, हाँ वो भैया भी सजेस्ट किए थे, वही हमको वीडियो भी दिए थे। अच्छा, उसका क्या नाम था? उसका कौशिक था कुछ ना, किशोर था। वो कहाँ है अभी? वो अभी जलपाईगुड़ी में है, CSE लिया हुआ है। उसको जादवपुर मिला था बट CSE नहीं मिल रहा था, इसलिए वो जलपाईगुड़ी चले गए। ভেরি গুড। তো নেক্সট স্টুডেন্টস অভিজিৎ। তো অভিজিৎ নিজে বসেই পড়ছে, পড়াশোনা খুব কনসেন্ট্রেট দিয়ে পড়ছে। আমরা কেমিস্ট্রি সবসময় পড়ে, কেমিস্ট্রিতে রক আছে স্টুডেন্ট। তো অভিজিৎ তোমার ইন্ট্রোডাকশন দাও, কোথা থেকে এসছো, কীভাবে পড়াশোনা চলছে ধরো। আমি অভিজিৎ ছন্দ, মেদিনীপুর থেকে এসেছি। আমি এসেছিলাম প্রায় 2023-এর মে মাসে এসেছিলাম, মে মাসের প্রথম দিকে। স্যারকে প্রথম দেখেছিলাম ইউটিউবে, তো কন্টেন্ট সব কিছু ভালো লেগেছিলো, তাই আর বন্ধুরাও ছিল 2জন, তো ওরা আসবে বললো। 3 জন এসেছিল মেদিনীপুর থেকে? পশ্চিম না পূর্ব? পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর তো কোথায়? দাঁতনের আশেপাশে, একদম বর্ডার এলাকা। হ্যাঁ। আচ্ছা, তো পুরো প্রিপারেশন জার্নি কীভাবে চললো আর এখন কি অবস্থায় আছে? প্রিপারেশন খুব ভালো, 2 মাস আগেই আমাদের সব শেষ হয়ে গেছে। মক টেস্ট কতগুলো হয়েছে? মক টেস্ট প্রায় 20-25টা হয়ে গেছে, মানে পুরো ওয়েবজি প্যাটার্নেই সব কিছু হয়েছে। এক্সপেক্টেড মার্কস এখন কীরকম হতে পারে, বা মক টেস্ট এক্সপেক্টেড মার্কস কত আসছে? হাইস্ট মার্কস কত এসেছে মক টেস্টে? মক টেস্টে 103। 103। আর রিসেন্টলি লোয়েস্ট মার্কস? রিসেন্টলি আমি একটা আসলে মিস করে গেছিলাম ওই ম্যাথের মক টেস্টটা, ফিজিক্স কেমিস্ট্রি দিয়েছিলাম, তো 46 এসছে। আচ্ছা, ম্যাথ বাদে? হ্যাঁ, ম্যাথ বাদে। ওকে। নেক্সট আমাদের স্টুডেন্টস আছে এমডি। তো এমডি জিলেটের প্রিপারেশন করছে, WBJE-এর আন্ডারেই থাকছে, ভালো পড়াশোনা হচ্ছে। আর এমডির একটা মেন ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে, ও আমাদের সেন্টারে গিয়ে সারাদিন পড়াশোনা করে আর রাতে এখানে পড়ছে। পড়াশোনা চলছে, ভিডিও চলছে, এখানে পড়াশোনা করছে। এমডি তোমার ইন্ট্রোডাকশান দাও, কোথা থেকে এসছো, কবে এসছো, কী নিয়ে পড়াশোনা করছো? আমার নাম মোহাম্মদ আশফাক অ্যান্ড আমি দুর্গাপুর থেকে আসি, দুর্গাপুর অন্ডা বেসিক্যালি। অ্যান্ড আমি এখানে ডিসেম্বর মাস করে আসি। অ্যান্ড আসার পরে বাস এখানে মেস নিয়ে এখানে থাকি। অ্যান্ড তারপর থেকে প্রিপারেশন চলছে। আর শুভজিৎ স্যার খুব ভালো পড়ায়, আর মান্থলি করে মক টেস্ট আমাদের নেয়, যে মক টেস্টটা বেসিক্যালি জিলেটের বেসিসে হয়। আর জিলেট থেকে আরও একটা ভালো মানে মডারেট পেপার করে স্যার আর কি, ওই মক টেস্ট পুরো জিলেটের বেসিসে থাকে। আর ওয়েবজির মক টেস্টও হয়, তো সেগুলো আমরা অ্যাটেম্প্ট করি, সেগুলো খুব ভালো লেভেলের হয়। আর স্যার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3টে নিজেই দেখে, যেটা আমার প্রথমে ডাউট হতো যে কীরকম হবে না হবে, বাট তুমি কিভাবে বিলিভ সিস্টেম পেলে যে একটা টিচার কিভাবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়াতে পারে? আমি সেটা একটা ডেমো ক্লাস দেখেছিলাম স্যারের, তো সেটা এতটাই ভালো লেগেছিল যে আমি সব একটা স্টেপ বুঝতে পেরেছিলাম। কোনো এমন জায়গা সেটা নয় যেখানে আমার কনফিউশন মানে ক্রিয়েট হয়েছিল, আমি সব পজিশনই ভালো করে বুঝতে পেরেছিলাম। তখন আমি বুঝলাম না যে না, স্যার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3টেই আমি স্যারের কাছেই পড়বো, তখন আমি স্যারের কাছেই 3টেই পড়তে চাই। ওকে। আর কতদিন পর এক্সাম আছে জিলেটের? আর 2 থেকে 3 মাস বাকি আছে। এখন আমাদের 8টা মক টেস্ট টোটাল হয়ে গেছে। সিলেবাস কবে শেষ হয়ে গেছে? সিলেবাস আমাদের ওই ডিসেম্বর জানুয়ারি করে ওরকম করে শেষ হয়ে গেছে। 8টা মক টেস্ট হয়ে গেছে। আর এখন স্যার নিউ একটা শিডিউল আমাদের মক টেস্টে দিয়ে দিয়েছে, যেটা আমাদের সেই কালকে কেমিস্ট্রি মক টেস্ট আছে, আর ওরকম করে ইন্ডিভিজুয়ালি সব ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একটা করে টেস্ট চলবে আমাদের। তো রেসিডেন্সিয়াল যে তুমি এখানে থাকছো, এখানে রুম রেন্ট বা এর অ্যাকোমোডেশন, এখানের যে অনার আছে, সব কিছু ঠিক আছে না কোনো প্রবলেম আছে সেটা একটু বলে দাও। অনেক স্টুডেন্ট এই ইয়ারে রেসিডেন্সিয়াল কোর্সে আসবে,
তো তাদের জন্য একটা খুব ভালো ফিডব্যাক থাকবে। স্যার আমাদের জন্য একটা সবচেয়ে বেশি বড় সাপোর্ট হচ্ছে শুভজিৎ স্যার। আমাদের অ্যাজ এ গার্জেন সব কিছু আমাদের দেখে নিয়েছে স্যার। সেটা ওনার ফোনের রুম রেন্ট কোনো জিনিসে কোনো প্রবলেম হয় না। এগুলো তোমরা ঠিক করেছো না আমরাই ঠিক করেছি? না, সব কিছু স্যার ঠিক করে দিয়েছে, কোনো প্রবলেম নেই। আর আমাদের কোনো প্রবলেমে প্রতিটা স্টেপে স্যার আমাদের সাথে দাঁড়িয়ে থাকে, তো আমাদের কোনো রকম কোনো প্রবলেম। রেন্টাল কি আছে এখানে? রেন্ট 1800 টাকার মতো পড়ে, আর খাবার দাবার নিজের আর কি। ওকে, তো নেক্সট স্টুডেন্টস আমাদের ইসরাফিল ভাই, তুমি কোথা থেকে এসছো আর তোমার পড়াশোনা কেমন চলছে আর কোথায় এখন অবস্থায় আছো? আমি বুনিয়াদপুর থেকে এসেছি, সেটা দক্ষিণ দিনাজপুরে আছে। দক্ষিণ দিনাজপুরে। তো আমি অ্যারাউন্ড জুলাইয়ের দিকে আগের বছরে। এক বছর প্রিপারেশন কি করলে, এখন কি অবস্থায় আছে? হ্যাঁ, এক বছরে অনেকটাই প্রায় দাঁড়িয়ে গেছে একটা মার্কস। তুমি ড্রপার না রানিং এর? আমি ড্রপ দিয়েছি। হ্যাঁ, তো এখন প্রিপারেশন মোটামুটি কি স্টেজে আছে আর পুরো বছরে কি পড়লে? এখন প্রিপারেশন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট রিভিশনগুলো চলছে সামনের এক্সামের জন্য, জাস্ট কয়েকদিন বাকি আছে। এবং এক বছরে প্রায় অনেক ভালো স্পিডেই হচ্ছে সিলেবাসটা কমপ্লিট হয়েছে আমাদের। কি শিখেছো নতুন কিছু যেটা আগের বছর পাওনি বা আগের বছর জানতে না, নেক্সট ইয়ারে এসে কি শিখতে পেরেছো শুভজিৎ একাডেমিতে? অ্যাকচুয়ালি আগের বছর আমার হচ্ছে সেই টাইম ম্যানেজমেন্ট নিয়ে খুব প্রবলেম হতো, এই বেশি কোশ্চেন হতো না, তো এখানে সেই মক টেস্টের অনেকটা স্পিড বেড়েছে। এবং আর কোন সাবজেক্টে ইমপ্রুভ হয়েছে আগের থেকে এই বছরে, যেটা তোমার আগে উইক ছিল? আগে অবশ্যই ম্যাথসটা একটু উইক ছিল, এখন ম্যাথসে মোটামুটি একটা স্ট্যান্ডিং পজিশনে চলে এসেছে। ওকে ওকে। স্টুডেন্ট আগে নিটের প্রিপারেশন করতো, এখন ওয়েবজি প্রিপারেশন করছে, তো ম্যাথটা স্ট্রং হয়ে গেলে আশা করি র্যাঙ্ক খুব ভালো হবে। তো অল দ্য বেস্ট সবার জন্য। তো নেক্সট সারপ্রাইজ আমাদের স্টুডেন্টস, যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টস অলরেডি র্যাঙ্ক করে যাদবপুরে বসে আছে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে। ওকে, তার জন্য আইসোলেশন রুম দেওয়া হয়েছে। তো কে আছে আমাদের সাথে? মান্না। তো চলে আসো, দেখো যাদবপুর ইউনিভার্সিটি পাওয়ার পর আলাদা তুমি আইসোলেশন রুম পেয়ে যাবে, ল্যাপটপ পেয়ে যাবে, আলাদা টেবিল পেয়ে যাবে, চেয়ার পেয়ে যাবে, একদম বিন্দাস পড়াশোনা চলছে। তো কী নিয়ে পড়াশোনা হচ্ছে আর তোমার ফিডব্যাক কি? কলেজের ইউনিভার্সিটির ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট আছে, কি তোমার ফিডব্যাক আছে? তো কলেজে পাওয়ার পরে সবারই যেমন একটা আশা মানে ইচ্ছা পূর্ণ হয় বা স্বপ্ন পূরণ হয়, যেমন আমারও হয়েছে। তো আমি যখন মানে সেই সাবজেক্ট নিয়ে পড়ছি, আমার মানে এটা প্রিয় সাবজেক্ট ছিল, এটা নিয়েই পড়ছি। তো এখন কালকে ক্লাস টেস্ট আছে, তার প্রিপারেশন হচ্ছে। আর যাদবপুর ইউনিভার্সিটির প্রেশার কীরকম? যারা নিউ ইয়ারে জয়েন করবে তাদের একটা বলে দাও কীরকম কী চলছে ইউনিভার্সিটিতে, আর গুড আর ব্যাড দুটোই বলে দাও। গুড আর ব্যাড বলতে ব্যাডটা বাইরে মানে আগে যদি পায় তো ভালো, এবার ব্যাড বলতে হচ্ছে কি তুমি মানে বাইরে থেকে সবারই মনে হবে যে খুব ভালো, কিন্তু পরবর্তীকালে এখন মানে পড়াশোনা করতে হয়, মনে হয় না যে পড়াশোনা না করলেও চলে যাবে কলেজে, কিন্তু একটু বাইরের ইন্টারফিয়ারেন্সটা একটু বেশি আছে অন্যান্য জিনিসের। তা বলবো পড়াশোনার দিক থেকে অনেক বেটার, অপরচুনিটি কিরকম আছে, অনেক বেটার, ল্যাব ইনস্ট্রুমেন্ট এইগুলো এনাফ তো, মানে বাকি যেসব গভর্নমেন্ট কলেজ আছে তার থেকে অনেক ভালো, অনেক বেটার। তো সেটাই, আর সবাই ভালো করে মন দিয়ে পড়, অবশ্যই তোদের যে যার ড্রিম আছে সেটা পূরণ হবে। তো তোমার কোন এক্সাম দিয়ে তুমি যাদবপুরে এসছো আর কত কি র্যাঙ্ক হয়েছে সেটা ডিটেলসে বলে দাও। তো আমি প্রথমে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছি। তো সেই বছরে আমি মানে আগের বছর 2023 সালে আমি জিলেট পরীক্ষাটা দেই এবং সেখানে আমার 7th র্যাঙ্ক হয়, এবং তারপরে আমি যাদবপুর ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে ভর্তি হই। এখান থেকে ইউনিভার্সিটি ডিস্টেন্স কতটা? এখান থেকে ওই 2 কিলোমিটারের মতন। আচ্ছা, তুমি যে তোমার ভাইরা যারা বাইরে আছে তাদের একটু হেল্প করো তো মাঝে মাঝে? হ্যাঁ, মানে অবশ্যই যতটা আমার পক্ষে সম্ভব বা ওরাও যখন আসে আমি হেল্প করি। স্টুডেন্টস খুব ভালো পড়াশোনা করে, যাদবপুরে পাওয়ার পরও পড়াশোনা করছে। নেক্সট টার্গেট আশা করি গেট, তাই তো? গেটে কিরকম প্ল্যানিং আছে? গেটের প্ল্যানিং বলতে না, মানে এখন ব্যাপারটা হচ্ছে মেন টার্গেট হচ্ছে যে একটা জব পাওয়া, বাট সেকেন্ডারি টার্গেট হিসাবে পাশাপাশি গেট। ওকে ওকে ওকে, ভেরি গুড, কংগ্রাচুলেশন, যাদবপুরে আছো আর নেক্সট ড্রিমের জন্য অল দ্য বেস্ট। তো এইগুলো কি একটু বলে দাও, কি চলছে প্রজেক্ট? তো স্টুডেন্ট কিছু প্রজেক্ট করছে দেখে না? তো এইখানে প্রজেক্ট বলতে এখানে আমার ওই কলেজে ল্যাবেরই একটা অ্যাসাইনমেন্ট মানে টাস্ক ছিল। এটা যেটা বানিয়েছি এটা একটা ফ্রিকোয়েন্সি সিনথেসাইজার বলে। তো এতে বিভিন্ন রকমের সাইন ওয়েভ ইউজ করে আমরা বিভিন্ন রকম ওয়েভ জেনারেট করতে পারি। তো স্কোয়ার ওয়েভ,
ট্রায়াঙ্গুলার ওয়েভ, শর্টউথ এটসেট্রা এটসেট্রা। আর এখানে আমার সেট আপ রয়েছে বেসিক। এগুলো নিজে কিনেছো না কলেজ না, থেকে? এটা বানানো, এটা কেনা, বাকি এগুলো নিজে নিজে বানিয়েছো? হ্যাঁ, নিজের। তো শুধু থিওরিটিক্যাল পড়াশোনা নয়, যাদবপুরে প্র্যাকটিক্যাল পড়াশোনা হয়। স্টুডেন্ট যথেষ্ট হার্ডওয়ার্ক করে লাইফে বড় কিছু করার জন্য। তোমাদের জন্য অলওয়েজ ওয়েলকাম আছে, চলে আসো। তো অলরেডি যে যাদবপুরে আছে প্লাস বাইরের স্টুডেন্টরা যারা যাদবপুরে পড়বে তাদের জন্য একটা সাপোর্ট থাকে, যে তাদেরই সিনিয়র অলরেডি জেইউতে আছে, তো তাদের একটা হেল্পও থাকে, একটা মোরাল সাপোর্ট থাকে যে দাদা পেয়েছে আমরাও পারবো। তো তোমাদের জন্য অল দ্য বেস্ট। আর 10 দিন পর এক্সাম, ওয়েবজি ভালো করে পড়াশোনা করো। সো ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা কোকাকোলা খাওয়াচ্ছি, একটু প্রচণ্ড গরম পড়েছে অ্যাকচুয়ালি। তো এরা অ্যাকচুয়ালি ডিমান্ড করছিল, ডিমান্ড একটু পূর্ণ করতেই হয়। চলো আমরা নেক্সট মেসে যাব এখনই। চলো, গুড নাইট সবাইকে। গুড নাইট। তো এখন রাত বাজছে 12টা 7। তো আমাদের নেক্সট রুম, নেক্সট হোস্টেল চলে আসা যাক। তো স্টুডেন্টস পড়াশোনা করছে, একবার আমরা আসি দেখা করতে। আসা যাবে, চলো দেখাই। তো পড়াশোনা করছে এখানে। কি করছে তুমি? কি নাম? দেবদূত মান্না। আচ্ছা, ধরো এটা ধর। তো দেবদূত মান্না, তুমি তোমার ইন্ট্রোডাকশন দাও, আর কোথা থেকে এসছো, এক্স্যাক্টলি তুমি কোথায় থাকতে আর কবে এসছো, আর 1 বছরের প্রিপারেশন জার্নি ব্রিফে বলে দাও, কীভাবে তুমি কি প্রিপারেশন করলে WBJEE। আমার নাম দেবদূত মান্না, আমি মেদিনীপুর থেকে এসেছি এখানে WBJEEর প্রিপারেশনের জন্য শুভজিৎ একাডেমিতে। তো আজকে 1 বছর হয়ে গেল আমরা এখানে পড়াশোনা করছি শুভজিৎ স্যারের আন্ডারে। তো WBJEE এই 1 ইয়ার প্রিপারেশন তোমার কীরকম গেছে, আর কীভাবে এখানে একাডেমিতে ক্লাস চলতো সেটা ব্রিফলি যদি বলতে পারো। তো আমরা যখন ফার্স্ট এলাম, তো শুভজিৎ স্যার পার্সোনালি আমাদেরকে খুব ভালোভাবে পড়িয়েছেন, বেসিক থেকেই শুরু করেছিলেন। আর আমাদের যা ডাউট থাকতো স্যার পার্সোনালি ডেকে, ক্লাসে না হলেও পার্সোনালি ডেকে আমাদের সলভ করাতেন। আর একাডেমিতে আমরা বেশিরভাগই টাইম কাটাই। আর এখন তো এক্সাম চলে এসছে, তো আমরা মক টেস্ট দিই, আর মক টেস্টের প্রবলেম স্যারকে বললে যদি কোনো ডাউট থাকে তো স্যার পার্সোনালি সেগুলো সলভ করে দেন সব কিছু। এখন প্রিপারেশন স্টেজ কীরকম আছে? মক টেস্টের স্কোর কত কি আসছে, হাই স্কোর কত এসছে? তো মক টেস্টে 70 থেকে 80 এরকমই আসে। আচ্ছা, মক টেস্ট টাফ হয় না ইজি হয়? WBJEE থেকে টাফ না ইজি হয়? WBJEE থেকে কখনো একটু লেভেল বেশি থাকে, বা WBJEEর মতোই থাকে। আচ্ছা, ঠিক আছে, পড়াশোনা করো, অল দ্য বেস্ট। 8 দিন মাথা ঠান্ডা করে থাকবে, কোনো চাপ নেবে না, হয়ে যাবে। হ্যাঁ, চলো নেক্সট স্টুডেন্টস আমাদের অলোক বারিক। অলোক বারিক খুব পড়াশোনা হার্ডওয়ার্ক করে, সারা দিন রাত পড়াশোনা করে। অলোক, তুমি তোমার পরিচয় দাও, আর কোথা থেকে এসছো, কীভাবে কবে থেকে তুমি জানতে পারলে? অ্যাকচুয়ালি অলোকই এই সমস্ত স্টুডেন্টকে অলোকই নিয়ে এসছে, সব একসঙ্গে বন্ধু। তো বলো। আমার নাম অলোক বারিক, এবং শুভজিৎ স্যারকে আমি প্রায় 11 থেকেই ফলো করছি ইউটিউবে। তো স্যারের পড়ানো ভালো লাগতো, এবং ওয়েবজির জন্য আমার মনে হয় স্যারের চেয়ে ভালো কোনো পেলাম না আমি। তো এখানে আমি প্রথমে আসা ডিসাইড করলাম, এবং আমার বন্ধুদের বললাম, ওরাও এলো। তো প্রথম যখন আমরা এসেছিলাম, তো আমরা যেহেতু বাংলা মিডিয়াম থেকে এসেছি, তো আমাদের প্রবলেম হতো প্রচুর প্রথম ইংলিশটা বুঝতে। বাট স্যার আমাদের মানে করেছিল, হৌসলা দিয়েছিল যে হয়ে যাবে ধীরে ধীরে, আরামসে, টেনশন নেই, কোনো চাপ নেওয়ার দরকার নেই। এখন মনে হচ্ছে যে ওয়েবজিটা অনেক ইজি লাগছে। প্রথম যেটা টাফ লাগতো, এখন এটা ইজি লাগছে। ল্যাঙ্গুয়েজ প্রবলেম, ল্যাঙ্গুয়েজে বেরিয়াটা ছিল, ইংলিশে কোশ্চেন, ইংলিশের পেপার, সেটা এখন কিরকম আসছে? এটা এখন ইংলিশে একটু প্রবলেম হয় না, বরঞ্চ বাংলায় এখন প্রবলেম হয়, ইংলিশে প্রবলেম হয় না। তো এই পেপারে একটা আছে, পেপারে সব ল্যাঙ্গুয়েজ আছে। তো স্টুডেন্টস এখন ঠিকঠাক চলছে তো? একদম। আর প্রিপারেশন এখন গরম পড়ছে, এখন কিভাবে চলছে? এখন গরম, তো আমাদের এখন রুমে একটা ফ্যান, তো আমরা রুমে গরমে ঠিকমতো পড়ায় কনসেন্ট্রেট করতে পারি না। তো আমরা সেন্টারে চলে যাই, ওখানে এসি আছে, এসিতে বসে আরামসে 10টা থেকে বিকাল 5টা-6টা পর্যন্ত আরামসে এখানে পড়ি। তারপরে আবার আসি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, মিনিমাম 5টা-6টা থাকে। আর যখন ম্যারাথন ক্লাস হয় তার এক্সপিরিয়েন্স বলো। আমাদের যে ম্যারাথন ক্লাসগুলো হয়েছে, ম্যারাথন ক্লাসে এইটাই ভালো যে একটা ম্যারাথনে তোমার যত কনসেপ্ট, ধরো ফিজিক্স 12 হলো, তো ওই ফিজিক্স 12-এ তোমার পুরো ফিজিক্স 12টা কমপ্লিট হয়ে যাচ্ছে। একটা মানে কোশ্চেন প্র্যাকটিস উইথ কোশ্চেনের সঙ্গে সঙ্গে যে থিওরির প্রবলেম আছে টুকটাক, ওখানে ডাউট ফাউট সব ক্লিয়ার হয়েছে। তো ম্যারাথনে অনেক হেল্প করেছে, আর মানে একসঙ্গে অনেক কোশ্চেন করার জন্য। আর WBJEE মক টেস্ট যে লাস্ট চলছে এখন, হাইয়েস্ট মার্কস কত এসছে রিসেন্টলি না, মানে টোটাল মার্কস কত এসছে পুরো জার্নিতে? তো একবার আমার এসেছিল একটা মক টেস্টে 150 এসেছিল, এর 150, 130, 126, 110 এমন ভেরি করছে। এইভাবে দেখা যাক মক টেস্টে কি আশা পরীক্ষা কি। আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি,
দাঁতন সাইডের এলাকা, যারা চিনো হয়তো জানবে। দাঁতনটা কি মেদিনীপুর একদম লাস্ট? একদম উড়িষ্যার সাইডের দিকে পড়বে দাঁতনটা, পশ্চিম মেদিনীপুর এন্ড পয়েন্টে অলমোস্ট। মেদিনীপুরের স্টুডেন্ট এমনি খুব হার্ডওয়ার্কিং হয়, স্টুডেন্ট খুব সারা দিন রাত পড়াশোনা করে। তো যারা মেদিনীপুরে আছো তাদের জন্য থামস আপ, ভালো করে পড়াশোনা করো। তো আমরা নেক্সট আরেকটা রুম আছে স্টুডেন্টসের, তো এই রুমে কে কে আছে দেখা যাক, চলে আসো। তো স্টুডেন্ট পড়াশোনা করছে, এদিকে মহাদেব আছে আর স্বপন আছে আর এদিকে সোমনাথ আছে। তো এই হচ্ছে পড়াশোনার টেবিল, দেখো এই আমাদের স্বামী বিবেকানন্দ আছে। তো এত খুব ভালো পরিবেশে পড়াশোনা চলছে। আচ্ছা সোমনাথ, পড়াশোনা কেমন চলছে? খুব ভালোভাবে চলছে, সামনে ওএফজি। তো লাস্ট 10 দিন ওএফজি আছে, তোমার কি প্ল্যানিং চলছে পড়াশোনা এখন? কি 10 দিন কিভাবে কি কভার করবে আর কি করছে এখন? এখন ওএফজির পিআইকিউ করছি। এই 10 দিন যে মক টেস্ট দিয়েছিলাম তার সলিউশন করবো। মক টেস্টে সব সলিউশন করবে। আর এখন কি করছো? এখন ওএফজির পিআইকিউ করছি। আর তুমি কোথা থেকে এসছো? আমি মেদিনীপুর থেকে এসেছি। সোমনাথ, আজকে রাতের প্ল্যানিং কি আছে? এখন তো তোমার 12টা বাজে, তো কিভাবে কি পড়াশোনা করছে এখন? এখন আমি পিআইকিউ করছি, পিআইকিউ করতে করতে 4টে বেজে যাবে। 4টে বাজে 5টার দিকে ঘুমিয়ে পড়বো, 9টার দিকে উঠে আবার পড়তে বসবো। এত রাত জাগো কেন? রাতে কি হয়? রাতে একটু পড়তে ভালো লাগে, সবাই চুপচাপ থাকে, কনসেন্ট্রেট ভালো থাকে। তো বাকিরা স্টুডেন্টরা যদি অবজেকশন জানায় তুমি রাত জেগে পড়ছো, তাতে প্রবলেম? আমার তাদের প্রবলেম আমার কি, আমার তো পড়তে ভালো লাগে রাত জেগে। তুমি এখানেই পড়ো তাই তো? হ্যাঁ। এই ওই উপরের লাইটটা অফ করে দাও, এই লাইটটা জ্বালিয়ে পড়ো যাতে কারো প্রবলেম না হয়। ভেরি গুড। তো নেক্সট স্টুডেন্টস আমাদের স্বপন। স্বপন, পড়াশোনা কি চলছে ঠিকঠাক? কি করছে এখন? এখন আমি আবার তো ডাব্লিউজিআই পিআইকিউ করছি ম্যাথসে। এবার এই রুমে ওরা সবাই মিলেমিশে আছে, দেখতেই পাচ্ছ বেড, একই বেডে দুজনা পড়ছে। কোনো রকম হিংসে নেই এদের মধ্যে। বাইরে থেকে এসছে, বাইরে কীভাবে স্ট্রাগল করে বাঁচতে হয় সেটা এদের কাছ থেকে শেখো, তোমাদের লাইফে কাজে লাগবে। স্বপন, তোমার ইন্ট্রোডাকশন দাও, তুমি কোথা থেকে এসছো আর কীভাবে প্রিপারেশন চালাচ্ছ? আমি স্বপন, আমি মেদিনীপুর থেকে এসেছি। এখানে মেদিনীপুরে কোথায় বাড়ি? মেদিনীপুরের আমার বাড়ি খড়গপুরের কাছাকাছি। তো আমি এখানে কতদিন হয়ে গেছে? এই 11 মাস মতো হয়ে গেল। তো তুমি যেটা ড্রপ ইয়ারে তোমার প্রিপারেশন চলছে, তুমি এই সাহসটা বা কনফিডেন্টটা কি পেয়েছো কীভাবে যে আমি 1 বছর ড্রপ দিলে আমি ভালো র্যাঙ্ক করতে পারবো? বা ড্রপই বা কেন দিয়েছো? বিএসসিতেও তো ভর্তি হতে পারতে। আমি আগে আপনার ভিডিওগুলো দেখেছি ইউটিউবে, তো ভিডিওগুলো খুব ভালো লাগে, কন্টেন্ট ভালো থাকে, ওখান থেকেই আমার খুব ভালো লাগে আর কি। বিএসসি লাইনে যাওনি কেন? ইঞ্জিনিয়ারিং হতে হবে কেন? বিএসসিতে আমার সেরকম ইন্টারেস্ট নেই। আচ্ছা আচ্ছা, তাহলে মানে 1 বছর ড্রপ দিই, বাট আমার ইঞ্জিনিয়ারিংই লাগবে। ঠিক আছে, এখন মক টেস্টে কীরকম স্কোর আসছে? হাই স্কোর কত এসছে তোমার? আমার 76-78 আসছে। তো মোটামুটি অলমোস্ট 1000 এর মতো বা 1200 মতো র্যাঙ্ক হওয়ার আছে। মক টেস্টের লেভেল কীরকম আছে? ওএফজি লেভেলে না কম, ইজি, টাফ? হ্যাঁ, ওএফজি লেভেলে মাঝে মাঝে একটু হার্ড হয় কোয়েশ্চেন। তো হার্ড মানে এখান থেকে আশা করি বেশি মার্কস উঠবে, কারণ পেপার একটু টাফই থাকে। তো নেক্সট স্টুডেন্টস, তো প্রত্যেকটা রুমের মতো এই রুমে আমাদের একজন জিলেট ক্যান্ডিডেট আছে, মহাদেব ভাই পড়াশোনা করছে। মহাদেব, বলো তোমার কোথা থেকে এসছো? আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। আমি জিলেটের জন্য প্রিপারেশান নিচ্ছি, আমার এখন রানিং ব্যাচ চলছে। তুমি কোন কলেজে পড়ো? আমি পড়ি বারুইপুর শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, 6th সেম চলছে। আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইসি। এইগুলো কি আছে এখানে? এটা শর্ট নোট বানিয়েছি কমপ্লেক্স নাম্বারের। আমি ওএফজির পিওয়াইকিউ করছি। চ্যাপ্টারে শর্ট নোটস বানাও? হ্যাঁ। জিলেটের প্রিপারেশন ওএফজি পিওয়াইকিউ কতটা ইম্পর্টেন্ট? মোটামুটি খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে কি করছো? ওএফজির প্যাটার্নেই হচ্ছে জিলেটের কোশ্চেনগুলো হয়। আচ্ছা, কমপ্লেক্স নাম্বারে পিওয়াইকিউ চলছে? হ্যাঁ, কমপ্লেক্স নাম্বারে পিওয়াইকিউগুলো করছি ওএফজির। তো ওএফজির যেরকম কোশ্চেন হয় ম্যাথ বা কেমিস্ট্রি বা ফিজিক্স, ওই প্যাটার্নই ওএফজি জিলেটেও এক্সাম কোশ্চেনগুলো আসে। জিলেটে ড্রিম কি আছে, কোন কলেজে? জিলেটে ড্রিম কলেজ জেইউ আছে, যদি হয় খুব ভালো হয়। প্রিপারেশন জার্নি কীরকম গেছে? 1 বছর অলমোস্ট হয়ে গেল। প্রিপারেশান মোটামুটি ভালোই আছে, মনে হচ্ছে তো কলেজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ভয় লাগছে এরকম কিছু ব্যাপার? সেরকম ভয় আগে ছিল, এখন হচ্ছে না এখন। আর তুমি কি করে টাইমটাকে ওয়েস্ট করো? কোনো এক্সট্রা কারিকুলাম করো না সারাদিন পড়াশোনা করো? মোটামুটি টাইমটা ওয়েস্ট হয়ে যায়, কলেজ যেতে হয় মাঝে মাঝে, ওই এক্সাম হচ্ছে ইন্টারনাল, তারপরে ওই রানিং আর স্টুডেন্টের এটা একটা প্রবলেম। ওই এক্সাম দিতে যাচ্ছে হচ্ছে, তারপরে কলেজ থেকে প্রেসার দিচ্ছে প্রজেক্টের জন্য, তো ওটা একটু সমস্যা হচ্ছে। দুটোকে কিভাবে সামলাচ্ছ?
করছি কলেজ মাঝে মাঝে বাবাকে বলা হয়ে আছে যে একটু ম্যানেজ করতে কলেজে, বাবা ম্যানেজ করে নিচ্ছে, মাঝে মাঝে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, পড়াশোনা করো। তো মক টেস্টগুলো সব দেবে, ঠিক আছে? মক টেস্টে যা মার্কস আসছে আশা করি আরও ভালো আসবে। ম্যাক্সিমাম কত আসছে? ম্যাক্সিমাম 21। এরপরে আরও ভালো আসবে আশা করি। এখনও তোমার 2-2.5 মাস আছে, কমার্স আছে এক্সামে? 2.5 মাস আছে। চলো, অল দ্য বেস্ট সবাইকে, অল দ্য। তো আজকে অলমোস্ট 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, গরম পড়েছে। তো ওদের জন্য একটা ছোট্ট গিফট টাইপের কোল্ড ড্রিঙ্কসটা আজকে খেয়ে নাও সবাই, আর মাথা ঠান্ডা করে পড়াশোনা করো। 10 দিন আছে, টেনশন করবেন, আমি আছি লাস্ট দিন পর্যন্ত, ওকে? নো টেনশন, অল গুড। হ্যাঁ, তো যাদের এই বছর এক্সাম চলছে, প্রিপারেশন ট্রাই করছে যে ড্রপ নেবে বা ভালো হয়নি এক্সাম, রানিং ইয়ারে পড়তে পারোনি, তারা রেসিডেন্সিয়াল কোর্সে আসতে পারো। প্লাস এই রুম আর এখানে যারা আছে এরা অলরেডি এরা একাই থাকে, মা বাবাকে নিয়ে নেই, ওরা নিজেরাই সব গুছিয়ে নিচ্ছে, বন্ধুদের মতো পড়াশোনা করছে। হতে পারে হার্ডওয়ার্ক করছে ওরা, বাট হার্ডওয়ার্ক না করলে কিছু হয় না। কমফোর্টেবল জোন থেকে কোনোদিন সাকসেস আসে না, কমফোর্টেবল জোন থেকে বেরোতে হয়। ওকে, চলো ভালো করে পড়াশোনা করো, দেখা হবে আবার। आइए अब जानते हैं कि ये फैक्टर्स फोटोइलेक्ट्रिक इफेक्ट को कैसे अफेक्ट